এই 4,20,00,000 টাকা সরকারের ফান্ডে জমা রাখতে হবে। জমা রাখার পরে আমরা সেই 4,20,00,000 দিবে, আর বাকি টাকা কিভাবে দিবে, কোন প্রপার্টি বিক্রি করে দিবে, তার একটা রূপরেখা আমাদেরকে দিতে হবে। না, আমরা বলছি যে এই টাকা সরকারের ফান্ডে জমা থাকবে এবং আমাদের চূড়ান্ত যে নিষ্পত্তি হবে, চুক্তি হবে, চুক্তি মোতাবেক আমাদের যে পাওনা, সে বাকি টাকা তার কোন প্রপার্টি সে বিক্রি করবে, তার যে সম্পদ আছে সেটা একটা রূপরেখা দিবে, দিয়ে খুব দ্রুত বিক্রি করে শ্রমিকদের দেনা পাওনা মিটাই দিবে। এটাই তো আমাদের দাবি। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে মালিক ষড়যন্ত্র করতেছে যে এই 4,20,00,000 টাকা সে মালিক নিতে চাচ্ছে। কে নিতে চাচ্ছে? মালিক নিতে চাচ্ছে। এই মালিকের পকেটে যদি এই টাকা যায়, শ্রমিক থেকে এই টাকা পাবে আদৌ? তাল বাহানা করবে। এই জন্য আমরা বলছি যে এই মেশিন বিক্রি করার টাকা যেই পার্টি কিনবে, আমাদের মাঝারুল সেই পার্টিকে বলে দিচ্ছে যে আপনি কিনলেও শ্রমিকের সমস্যার সমাধান না করে আপনি এই ফ্যাক্টরি চালাইতে পারবেন না। অর্থাৎ সেই পার্টিও কিন্তু নিয়ন্ত্রণে আছে এখন পর্যন্ত। এখন আমরা যেটা চাই যে ফোর সিজন ফ্যাশন লিমিটেড যে কারখানাটি কেনার জন্য উদ্যোগ গ্রহণ করছে, আমরা তাকে স্বাগত জানাই, কালকেও বলছি, আজকেও বলি। কিন্তু ওই যে মেশিন কেনার পার্টি, ওই ফ্যাক্টরি কেনার পার্টি, ওই পার্টি আর আমাদের এই কারখানাতে চালাইছে বাকের সাহেব সহ আরো 3 জন মালিক, হায়দার সাহেব সহ এই 4 জন মালিক, আর হচ্ছে ওই ফোর সিজন ফ্যাশনের মালিক একখানে করতে হবে। একখানে করে একটা সমঝোতায় আসতে হবে, ঠিক কিনা বলেন? এই 4,20,00,000 দিবে, আর বাকি টাকা কিভাবে দিবে, কোন প্রপার্টি বিক্রি করে দিবে, তার একটা রূপরেখা আমাদেরকে দিতে হবে এবং একটা ডেট দিতে হবে। কারণ আমরা তো চাকরি নেই এখনো, নিছি, তাহলে আমাদের চাকরির প্রয়োজন আছে না? তাহলে এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো গার্মেন্টসের চাকরিও নিতে পারতেছি না। অতএব আমাদেরকে একটা চূড়ান্ত পাইপলাইন দিতে হবে এবং আমরা সিদ্ধান্ত নিব এই টাকা আমরা নিব পাওনা নেওয়ার আগে নাকি পাওনা দাওনা সহ একবারে নিব, সেটা আমরা শ্রমিকের সিদ্ধান্ত নিব। কিন্তু বিক্রি করার টাকা আগে সরকারের ফান্ডে জমা দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি, কালকেও ছিল, আমরা আজকে ওই দাবিতে আমরা রয়েছি, ঠিক না? এখন আমরা যেটা লক্ষ্য করছি বা আশঙ্কা করছি যে এই শ্রমিকরা এখানে 17 বছর 15 বছর চাকরি করছে, শ্রম দিছে না, সেখানে তাদের যে একটা বেনিফিট আছে আইনগত পাওনা, সেই পাওনাটা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র আমরা যখন টের পেয়েছি, এই ষড়যন্ত্র টের পাওয়ার কারণেই কিন্তু আমরা আজকে এই শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছি, ঠিক না? আমরা শ্রম ভবনে আসি নাই, যেহেতু আমরা মনে করছি যে আজকে এই শ্রমিকদের পাওনা নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না, যার কারণে আজকে আমরা এখানে এসেছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে যেহেতু হায়দার এবং বাকের সাহেব সরকারের নিয়ন্ত্রণে আছে, প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, সেহেতু ওই 2 মালিক সহ বাকি 2 মালিক এবং যেই পার্টি কিনবে ফোর সিজনের ফ্যাশনের মালিক, তাকে উপস্থিত করে মন্ত্রণালয়ে একটা মিটিং এর ব্যবস্থা করা। সেখানে শ্রমিক পক্ষ, সরকার এবং এই 5 মালিক, যে পার্টি কিনবে সেই মালিক, আর যেই মালিক আমাদেরকে দিয়ে কাজ করেছে 4 মালিক, মোট 5 মালিককে হাজির করে একটা চুক্তির আওতায় নিয়ে এসে তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আমরা এই ধরনের 9-6 কথায় আমরা পা দিব না। ওই কারখানা আমরা আমাদের দেনা পাওনা মিটিয়ে দেওয়ার আগ পর্যন্ত, পরিশোধ করার আগ পর্যন্ত আমরা খুলতে দিব না। এটা হচ্ছে আমাদের বক্তব্য, ঠিক না? সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি যে সেখানে একটা গ্রুপ মব সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।